সড়ক পথে ঈদযাত্রার খবরও জানবো। এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, আজ টার্মিনালে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন? যাত্রীদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা, কোনো অব্যবস্থাপনা চোখে পড়ছে কিনা জানাবেন। ধন্যবাদ অদিতি। আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে যাত্রীরা আসছে বিভিন্ন বাস টার্মিনালগুলোতে। তবে সকালে আমরা কিছুটা যাত্রী কম দেখেছি, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা কিন্তু দেখছি যে যাত্রীর সংখ্যা বাড়ছে ধীরে ধীরে। তবে একটা স্বস্তির খবর বলি যে গতকালকে যেমন আমরা টিকিটের সংকট দেখেছি, আজকে কিন্তু সে ধরনের টিকিটের সংকট নেই। যাত্রীরা আসছেন এবং তারা কিন্তু টিকিট পাচ্ছেন এবং তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। এবং আমরা কিছু যাত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, আমরা লাইভ সম্প্রচারে আছি। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আচ্ছা, আপনি টিকিট পেয়েছেন কিনা? হ্যাঁ, আমরা টিকিট পেয়েছি। আর যাত্রীদের চাপ তুলনামূলক কমই মনে হচ্ছে আজকে। আর ভাড়ার ক্ষেত্রে, যেটা সাধারণত যাত্রীদের একটা অভিযোগ থাকে ভাড়ার ক্ষেত্রে, কিন্তু অ্যাকচুয়ালি ভাড়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় নাই যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে এরা, তা মনে হয় নাই। এটা রেগুলার ভাড়াই নিচ্ছে। যাত্রীর চাপও তুলনামূলক কম আছে। আর চাপটা তুলনামূলক কম থাকবার কারণ আমার কাছে মনে হচ্ছে যে বেশ কয়েকটা ফেজে ফেজে যাত্রীরা বাড়ি যাচ্ছে, যেহেতু লম্বা ছুটি, যার কারণে বেশ কয়েকটা ফেজে যাবার কারণেই হয়তো যাত্রীর চাপ তুলনামূলক কম। আর গার্মেন্টস খুললে ছেড়ে বন্ধ করলে আমার কাছে মনে হয় ওই দিন আরেকটু চাপ হবে। তবে সবকিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে ভালো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি অদিতি যেমন শুনছিলেন যে অনেকটা স্বস্তির সঙ্গে আসলে তারা যেতে পারছে বলে তারাও আসলে আনন্দ প্রকাশ করছে। এবং আমি একটু কথা বলতে চাই, আমরা প্রত্যেকবার ঈদে দেখি যে একটা যাত্রীদের একটা বাড়তি চাপ থাকে, এবার সে তুলনায় কিন্তু অনেকটাই কম দেখছি। এটার কারণটা কি? এটার কারণটা লেগে রমজানের ঈদে লোক বাড়ি কম যায়, সবচেয়ে কোরবানির ঈদের লোক বেশি যায়। আর এখানে গাবতলী আমাদের যাত্রী শূন্য, কিন্তু পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে, যাত্রী কম। গতকালকে সরকারি ছুটি হয়েছে, কিছু কিছু গার্মেন্টস ছুটি হয়েছে, ঠিক আছে। মানুষ যে যার মতন যে দিক দিয়ে মন চাইছে চলে গেছে, ঠিক আছে। আমাদের পর্যাপ্ত গাড়ি আছে, কিন্তু যাত্রী কম। ঠিক আছে, ধন্যবাদ। অদিতি, যেমনটি দেখছিলেন যে একদিকে যেমন টিকিট আছে এবং অনেকটা যাত্রী, যেরকম আমরা প্রত্যেক ঈদে দেখি যে যাত্রীর সংখ্যা অনেক বেশি থাকে, সে তুলনায় কিন্তু অনেকটা কম এবার। এবং কিছুক্ষণ আগে কিন্তু বিআরটি কর্তৃপক্ষর যে ম্যাজিস্ট্রেট এবং চেয়ারম্যান, তিনিও আসলে প্রত্যেক কাউন্টারে এসে যাত্রীদের কাছ থেকে বাড়তি দাম রাখা হচ্ছে কিনা সেই ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলেন। এবং বলা হচ্ছে যে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, টিকিটের দাম বাড়তি, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিআরটি কর্তৃপক্ষ আছে, তারা কিন্তু পদক্ষেপ নেবে। অর্থাৎ মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করছেন সব পক্ষই সেখানে, যেমনটি দেখা যাচ্ছে। ধন্যবাদ শাহরিয়ার এই মুহূর্তের খবর জানিয়ে দেবার জন্য। দর্শক, সড়ক পথে ঈদযাত্রার খবর নিয়ে গাবতলী বাস টার্মিনাল থেকে সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ যুক্ত ছিলেন এতক্ষণ।